বিজয়ের কথা রিমার মুখে শুনে দিথি ছুটতে ছুটতে হসপিটাল থেকে চলে গেল। আর এদিকে আকাশ বাবা মায়ের মুখে দিথি ও তার পরিবারের সবাই এসেছে এটা শুনে একটু আনন্দিত উচ্ছ্বাসিত চোখে মাকে জিজ্ঞাসা করে ওঠে নন্দিনী। তবে কথাটা শুনে আকাশের মা খুব একটা খুশি হননি। তারপরেও ছেলের এমন অবস্থাতে তেমন একটা রূঢ় হতে চাননি, তাই একটু অনিচ্ছার সাথেও ঘাড় নেড়ে বলে ওঠে, হ্যাঁ এসেছে। বাইরে নন্দিনী ও তার বাবা মা বসে আছেন। আর তখনই হঠাৎ সামনে তাকিয়ে দেখে আয়ুষ। নন্দিনীর জন্য সময়টা মনে হলো ওখানেই থমকে গেল। এটা কি হলো? এটা তো হওয়ার কথা ছিল না। তবে আয়ুষের এখানে আসার কারণটা কি? এ সমস্ত ভাবতে ভাবতে নন্দিনী যেন ঠান্ডা হয়ে উঠছে। আর তখনই আয়ুষের নজর নন্দিনীর ওপর পড়ল। পলকের মধ্যে আয়ুষও থমকে গেল আর বিড়বিড় করে মুখে যেন কি বলে উঠল। খুব একটা স্পষ্ট না হলেও যেন নন্দিনী কথাটাই উচ্চারণ করেছে। আসলে হৃদয়ের কোণে কোথাও না কোথাও এখনো পর্যন্ত নন্দিনী রয়ে গেছে। এত বছরের প্রেম, এত বছরের কত স্মৃতি, একসাথে কাটানোর সময়, দুজনের একসাথে তোলা কত ছবি, কত কিছুই না এখনো সযত্নে গুছিয়ে রেখেছে আয়ুষ। তবে সেটা প্রকাশ করেনি। কখনো মায়ের বিরুদ্ধে যায়নি সে। একদম শান্ত ও মায়ের বাধ্য ছেলে। তাই ভালোবাসলেও ভালোবাসার মানুষটার পাশে দাঁড়াতে পারেনি। তবে নন্দিনী যখন বিয়েটা ভেঙে দিয়েছিল তখন সে কষ্ট পেলেও কোথাও না কোথাও মনে ভেবেছিল যে নন্দিনী ঠিকই করেছে। তাকে বিয়ে করে নন্দিনী এই বাড়িতে এসে ভালো থাকতে পারবে না। তার বাড়ির লোকের নন্দিনীর উপর করা অত্যাচার বিয়ের আগে আয়ুষ দেখেছে। সে আটকানোর চেষ্টাও করেছিল বহুবার, কিন্তু তার মা তাকে বারবার বিভিন্নভাবে আটকিয়ে দিয়েছে। তার মা কখনোই চাইতো না নন্দিনী ও আয়ুষের বিয়েটা হোক। তাই তো কত অপমান ও কত জাল সে বিছিয়েছিল। আয়ুষের সমস্ত কিছু একটু একটু করে আন্দাজ করতে পেরেছিল। তাই সে নন্দিনীকে আর আটকায়নি। সে জানতো এরপর যে সে খুব একটা ভালো থাকবে তাও নয়। নিজের ভীষণ একটা মূল্যবান মানুষটিকে হারিয়ে ভালোই বা কী করে থাকা যায়। তারপরেও আয়ুষ নন্দিনীকে আর আটকায়নি। তবে আয়ুষ এখন জানে নন্দিনী তাকে ঘৃণা করে। আর করাটাই স্বাভাবিক, কারণ নন্দিনী যে ভালোবাসা আয়ুষকে দিয়েছিল তার সম্মান আয়ুষ রাখতে পারেনি। আর হয়তো নন্দিনীর মতো ভালোবাসা আয়ুষ আর কারোর কাছ থেকে এভাবে পাবে না। তাই সে বিয়ে করার কথাটা ঠিক তেমনভাবে আর ভাবে না। নন্দিনীর জায়গা অন্য কাউকে দেওয়া তার পক্ষে এতটা সহজ তো নয়। নন্দিনী যে তার মায়ের মতোই খেয়াল রাখত। অন্যদিকে বিজয়ের পিছনে দিথি দাঁড়িয়ে চিৎকার করে ডেকে ওঠে, বিজয়! এক নিমিষেই বিজয়ের পুরো দুনিয়াই বদলে গেল। বহুদিন পর আজ এই গলার স্বর। বিজয় পিছনে তাকায়। বিজয় নেশায় ছিল, তা ঠিক করে দাঁড়াতে পারছিল না। তারপরেও সে দিথির সামনে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর বলে, আমি জানতাম তুই আসবি। আমাকে প্লিজ ক্ষমা করে দে। দেখ, আমি সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবো, দাদা মা এমনকি ওই বাড়ির সবার সাথে। ওদের টাকা পয়সারও দরকার নেই আমার আমার প্লিজ, আমি আমি নিজে ইনকাম করব। তুই বলতিস না সবসময় নিজের পায়ে দাঁড়াতে, আমি দাঁড়াবো নিজের পায়ে দিদি, আমি দাঁড়াবো। তুই তো জানিস আমার গানের কনসার্ট আছে অনেক। আমি ছেলে মেয়েদের গান শেখাবো দিদি। আমি পারছি না দিদি, প্লিজ। বিজয় দিদিকে কিছু বলার সুযোগই দিল না। এতদিন পর দিদিকে পেয়ে মনে জমে থাকা হাজারো কথা বলে যেন একেবারেই বলতে লাগে। বিজয় আয়ুষের ছোট ভাই বই কি, তবে তারপরও সম্পূর্ণ আলাদা। বাড়ির ব্যবসায় তার কোনো মনই নেই। বাড়ির সবারও সে অবাধ্য। এমন বলা যায় দিথি ছাড়া কারোর কথাই সে আর কখনো শোনে না। বিজয়ের গানের গলা বেশ সুন্দর। কলেজের বিভিন্ন কনসার্টে সে গান করে। এখন তো বাইরেও ডাক আসে তার,
কারণ বহু গানের অ্যালবাম সে রিলিজ করেছে নিজের। সামনে এখনও অনেক কনসার্ট বাকি। এই দুটো জিনিস বিজয়ের জীবনের সবচেয়ে প্রিয়, এক তিথি ও গান। আর দুটোই কেমন যেন ধীরে ধীরে তার হারিয়ে যাচ্ছে। আর তিথি সেটা ভালো করে বুঝলেও কিছুই করতে পারছে না। একবার ভাবে সব ছেড়ে বিজয়ের সাথে চলে যাবে সে, কিন্তু তার বাবা মা দিদির কথা ভেবে পিছিয়ে আসে। দিদি আবার এটাও জানে বিজয়দের বাড়িতে গেলে সে কখনোই সেই সম্মানটা পাবে না। আয়ুষ কেনই বা হসপিটাল এসেছিল, আর নন্দিনীর সাথেই বা তার কি কথা হবে? বিজয় ও দিদি এবার কি করবে? জানতে হলে পরবর্তী পার্টটি শুনুন। আপনারা শুনছেন পপিস FM স্টোরিতে অবুঝ ভালোবাসা, পর্ব 5।